বিরোধীরা প্রায়শই অভিযোগ করে থাকেন বঞ্চনার উত্তরবঙ্গ। সেই অভিযোগ নস্যাৎ করে উত্তরবঙ্গবাসী যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের তা প্রমাণ দিয়েছেন সফরের দ্বিতীয় দিনে। শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়িতে আয়োজিত সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে একাধিক প্রকল্পের সূচনা ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এরপরেই সিএনএর সঙ্গে একান্ত আলাপচারিতায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন উত্তরবঙ্গের সেনাপতি গৌতম দেব। এদিন তিনি বলেন, পথশ্রী প্রকল্পের মাধ্যমে উত্তরের একেবারে ভুল পাল্টে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কানেক্টিভিটিতে পথশ্রীতে কয়েক হাজার কিলোমিটার রাস্তা উনি দিয়েছেন, গ্রামীণ রাস্তা সড়কের একেবারে ভুল পাল্টে দিয়েছেন। প্লাস গ্রামীণ যে অর্থনীতির বিকাশ, তার জন্যে তিনি এই বাংলার হাট, কিষাণ মান্ডি, ছোট ছোট হোমস্টে, এমএসএমই সেক্টর, হস্তশিল্প, বাংলার ট্যুরিজম, এই যে টোটাল ব্যাপার এবং পাওয়ার কানেক্টিভিটি অনেকটা বাড়িয়ে দিয়েছেন উনি। কেন্দ্রের সাহায্য ছাড়াই কিভাবে বাংলার আবাস যোজনা চালিয়ে নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সে কথাও তুলে ধরেন গৌতম দেব। যেভাবে মুখ্যমন্ত্রী জমির পাট্টাগুলো দিয়েছেন এবং সেখানে বাংলার আবাসে কেন্দ্রীয় সহায়তা ছাড়া তিনি তাদের বাড়িগুলো বানিয়ে দিচ্ছেন, গ্রামীণ হাটগুলোকে উন্নয়ন করছেন মমতা ব্যানার্জির এই উন্নয়নটা। এবং দেখবেন যে যখন কোভিড হয়েছিল সেই সময় কিন্তু অভিজিৎ বিনায়ক নোবেল লরিয়েট যে কথা বলেছিলেন, দিদিও কিন্তু সে কথাটা বলছেন যে মানুষের কাছে ফান্ড ফ্লোটা বাড়াতে হবে। ক্রয় ক্ষমতা মানুষের যদি ঠিক না থাকে তাহলে কিন্তু দেশে একটা ভয়াবহ অবস্থা হবে। দেখবেন বাংলা একটা জায়গা কোভিডের সময় যে মাসের 1 তারিখে কিন্তু মায়না ঢুকেছে, কোনো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়নি। সড়কপথে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণের যোগাযোগ ব্যবস্থাকে আরও মসৃণ করতে ডানকুনি থেকে কোচবিহার পর্যন্ত একটি ফ্রেট করিডোর করা হচ্ছে। ফ্রেট করিডোর যেটা উনি করছেন ডানকুনি থেকে একেবারে কুচবিহার অবধি, আরেকটা প্যারালাল রোড, ওই রোডটা হলে কলকাতার থেকে দূরত্বটা কমবে এবং আমাদের যে ফ্রেট করিডোর মানে কি, ওই করিডোরের আশেপাশে অসংখ্য শিল্প পরিকাঠামো ছোট বড় গড়ে উঠবে। এটা এখন থেকে আমি কল্পনা করতে পারি যে ডানকুনির পাশ দিয়ে বিস্তীর্ণ এলাকায় ছোট ছোট কারখানা, তাদের চিমনির ধোঁয়া, মানুষের কর্ম চাঞ্চল্য একটা উত্তরবঙ্গকে এবং বাংলার এই অংশকে একটা অন্য একটা মাত্রা, অন্য একটা রূপ দিচ্ছে। উত্তরবঙ্গকে পৃথক রাজ্য হিসাবে ঘোষণার যে দাবি উঠেছে বিজেপির তরফে, তার বিরোধিতায় সরব মেয়র। নাম না করে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে নিশানা করে গৌতম দেব বলেন, বাংলাকে বিভাজন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলকে দুর্বল করাই রাজনৈতিক এজেন্ডা। ভৌগোলিক অবস্থানগত সমস্ত দিক দিয়ে হচ্ছে শিলিগুড়ি দ্বিতীয় গুরুত্বপূর্ণ। সেই দ্বিতীয় গুরুত্বপূর্ণ শিলিগুড়িকে তার প্রাপ্য যে মর্যাদা, তার প্রাপ্য যে গুরুত্ব, তার ওয়েটেজ, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে এটা দেওয়া শুরু হয়েছে। বাংলার ম্যাপে 1 ইঞ্চি পরিবর্তন বাংলার মানুষ চায় না। মানুষ চায় উত্তরবঙ্গ আলাদা হোক। এটা হচ্ছে ওরাই চায় যে বাংলা থেকে উত্তরবঙ্গকে আলাদা করে বাংলাটাকে দুর্বল করা, বাংলার ভূখণ্ডকে বিভাজিত করা, মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করা। এটা হচ্ছে ওদের লক্ষ্য, পলিটিক্যাল এজেন্ডা। মানুষও বুঝতে পারছে যে রাজ্য সরকারের সাথে সমন্বয়কারী ব্যক্তিত্ব দরকার, যিনি রাজ্য সরকার আর শিলিগুড়ির মধ্যে একটা ব্রিজের কাজ করবে উন্নয়নের জন্য। তিনি কিন্তু আশাবাদী 2026-এ উত্তরবঙ্গে যেমন তার দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করবে, তিনি আরও আশাবাদী এই শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র, যে আসনটি 2011-তে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস, তারপর মাঝে 16-21 তৃণমূল পায়নি। তিনি আশাবাদী শিলিগুড়ির মানুষ তারা তৃণমূল কংগ্রেসের পক্ষেই ভোট দেবেন। কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ, শিলিগুড়ি।